তেজুল বেকার হয়ে থাকেন, হ্যাঁ ব্যবসা সফল হওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমার। আমি প্রথমে হকারি করছি ভাই, বুঝছেন, আমার 200-250 ধন ধরা ছিল। তার থেকে মনে করেন যে আমি ইনশাল্লাহ প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছি। সকালে জুল অর্ডার করে আমি বিকালের মধ্যে মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সকালে অর্ডার দিলে বিকালে মাল হোম ডেলিভারি দিয়ে দিই। আমার সাথে আসলে পারে যতটুকু আমি জানি আমার তরফ থেকে ভাই আপনি করে শিক্ষা দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। আর এই ব্যবসা করলে ভাই সফলতা অর্জন করে হারবেন ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের যে সমস্ত বেকার ভাইরা আছেন, নতুন বছর চলে এসেছে ভাই। নতুন বছরে কিন্তু আর বেকার থাকার সুযোগ নাই। আপনি স্টুডেন্ট হন, আপনি ছাত্র হন, কি আপনি প্রবাসী হন, আপনি চাইলেই কিন্তু অল্প টাকা পুঁজি দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন, যে ব্যবসায় কিন্তু খুবই লাভজনক ব্যবসা। এছাড়াও যারা ডিলারশিপ নিতে চান, টেকনাফ থেকে তেতুলিয়ার সারা বাংলাদেশের সকল প্রান্তে কিন্তু ডিলার নিয়োগ চলছে। যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান তারাও চাইলে কিন্তু এই প্রতিষ্ঠান থেকে ডিলার নিতে পারবেন। যারা হোলসেল নিতে চান তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে। প্রবাস ফেরত ভাইদেরকে বলবো, আপনারা ভাই বসে না থেকে আপনি একটা স্মার্টফোনের টাকা পুঁজি নিয়েই কিন্তু আপনি শুরু করতে পারেন এই ব্যবসাটি। খুবই লাভজনক একটি ব্যবসা হবে এটা। এখান থেকে কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু এই যে এইভাবেই প্যাকেট করে আপনার কার্টুন করে ডেলিভারি চলে যাচ্ছে ভিউয়ার্স। সো একেবারেই ভাই অল্প পুঁজিতে ব্যবসা করতে হলে আপনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসাটি করতে পারেন ভিউয়ার্স। এখানে দূর দূরান্ত থেকে অনেক ভাইরাই, বেকার ভাইরা চলে এসেছে এই সমস্ত পণ্য নেওয়ার জন্য। এরকম একটি ভাইয়ের সঙ্গে আমরা একটা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ শরীফ। ভাই কোথা থেকে আসছেন? আমি নরসিংদী থেকে আসছি। নরসিংদী থেকে কি কি মাল নিলেন ভাই? এখান থেকে লাড্ডু আইটেম নিয়েছি। আচ্ছা, যা যা আছে মোটামুটি সবই নিয়েছি। আপনার অভিজ্ঞতা থেকে বলেন তো, একেবারে নতুন একজন ভাই, একেবারেই বেকার গ্রামের, সে যদি তার এলাকায় এই ব্যবসাটা শুরু করে, তার জন্য আপনি একটু বলেন তো সে আসলে কি করলে খুব সহজেই সফলতা পাবে? দেখা গেল আপনার সে প্রথমে তো সবার কাছে পুঁজি থাকে না, যারা নতুন, সে 5000 টাকার মাল নিলে 4 দোকান, কনফেকশনারি দোকান, যত আইটেমের দোকান আছে সবগুলাতে এগুলো চলে। যারা সরাসরি এখানে আসতে চান তারা আসবেন সরাসরি গাজীপুর বোট বাজার এসে বটতলা রোডে, এটাই বটতলা রোড, এই বটতলা রোডে এসে এখানে যে মিজান কাউন্সিলরের বাড়ি, যেটা মিজান কাউন্সিলরের বাড়ি খুব এক নামে পরিচিত, আপনি মিজান কাউন্সিলরের বাড়ির সামনে আসলে আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই তৌহিদ ফুড প্রোডাক্টসের এই প্রতিষ্ঠান। ওকে ভিউয়ার্স, এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে রেজাউল ভাই, আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো। তো ভাই আসলে আপনার এখানে এসে যা দেখলাম যে এখানে মাল ডেলিভারি হচ্ছে সারা বাংলাদেশেই, এভাবেই কি কার্টুনে মাল সারা দেশে ডেলিভারি দিয়ে দেন? বাংলাদেশ ভাই আমি ডেলিভারি। এবং ডেলিভারি নিতে কতদিন সময় নেন ভাই? ভাই সকালে অর্ডার দিলে বিকালের মধ্যে মাল পৌঁছে যায়। একদিনেই ডেলিভারি? সর্বপ্রথম হকারি করছি এই প্রোডাক্টগুলো নিয়ে। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো নিয়ে আমি সর্বপ্রথম হকারি করছি। সাইকেল থেকে শুরু করে মোটরসাইকেল দিয়ে আমি হকারি করছি। হ্যাঁ, আমার সাথে যারা ব্যবসা করবেন, হ্যাঁ আমার সাথে আসলে পারে যতটুকু আমি জানি আমার তরফ থেকে ভাই আপনি করে শিক্ষা দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। আর এই ব্যবসা করলে ভাই সফলতা অর্জন করে হারবেন ভাই। আমার সাথে যারা ব্যবসা করছে, হ্যাঁ যারা বিদেশ থেকে ফেরত এসে বলছে ভাই আমি 7 লাখ টাকা বিদেশ গেছিলাম, মায়ের খেয়ে চলে আসি, আইসা ভাই কি করবো, আমার কাছে 10,000-20,000 টাকা পুঁজি আছে। আমি বলছি ভাই সর্বপ্রথম কথা আপনি আমার কাছে চলে আইসেন। হ্যাঁ, আমার কাছে চলে আইসে, আসার পরে আমার থেকে 10-15 হাজার টাকা মাল নিয়ে হ্যাঁ নিজের এলাকায় টেকনাফ থেকে তেতুলিয়া যে এলাকাতে ফোন দিব তার নিজের এলাকায় ব্যবসা করতে পারবো। আর যারা আমার সাথে বিদেশ থেকে ফেরত এসে করছে ভাই, এই সে আমার মাল নিছে, ভাই আমি যে 7 লাখ টাকাতে বিদেশ গেছিলাম বৌসল ভালো দিয়া আপনার সাথে ব্যবসা করে ভাই অনেক উন্নত হচ্ছি ভাই। সবই সুস্বাদু খাদ্য, বুঝছেন। এই প্রোডাক্টগুলো মনে করেন এই যে এটা হলুদ লাড্ডু, হ্যাঁ 50 টাকা দাম। এই যে লাল লাড্ডু এরা দোকানে বিক্রি হয় 100 টাকা, অর্ধেক দাম। আচ্ছা, এই যে কালো লাড্ডু মনে করেন অর্ধেক দাম 50 টাকা দাম, 100 টাকা বিক্রি। হ্যাঁ 100 টাকা দোকানে বিক্রি। এই যে মনে করেন যে লাল লাড্ডু 50 টাকা কেনা আমার কাছ থেকে মাত্র। হ্যাঁ মাত্র। এই দেন এই যে আমার কাছে নারকেলের নাড়ু, এই দেন পাট বাই কাগজ দেওয়া আছে। হ্যাঁ খাইতে খুব স্বাদ, বুঝছেন। এই যে নারকেলের নাড়ু দেন অনেক সব ভাই। এই যে আমি প্রোডাক্টগুলো নিজেও খাই। আচ্ছা, হ্যাঁ খাঁটি গুড় দিয়ে বানানো হয়, আমি নিজেও খাই। আর দেখেন আমার কাছে ভাই বিভিন্ন কালারের সন্দেশ আছে ভাই। এই যে চকলেট কালার সন্দেশ, কত সুন্দর কালার, আপনার দেখলি দিশা পাবেন কত সুন্দর কালার। আচ্ছা, আমার কাছে গিয়ে বাজার সোন পাপড়ি আছে ভাই। এই দেখেন সোন পাপড়ি গিয়ে বাজার, এটা কত করে প্যাকেট? 5 টাকা পিস, দোকানে 200 টাকা বিক্রি হয়, 200 বিক্রি আসবে, 110 টাকা কেনা। আচ্ছা, এই যে সোন পাপড়ি আছে একটা, এটা 100 টাকা বিক্রি হয়। আচ্ছা, ভিতরে পলি দেওয়া আছে, দেখেন এই যে আপনি এদিকে দেখেন পলি দেখা যাচ্ছে ভাই। এই যে আমার কাছে দানাদার আছে। আচ্ছা, মিষ্টি দানাদার, মিষ্টি দানাদার 10 টাকা হলে পরে একটা চার দোকানে মুদির দোকানে
ফাস্টফুড দোকানে আচ্ছা কিনে খাওয়াবো কত কোয়ালিটি বেশ মোটামুটি বেশ ভালোই এটা এবং ক্লিয়ার। আমার কাছে চমচম আছে বুঝছেন এই দেখেন কত সুন্দর গেল 10 টাকা হলে পারে ভাই চার দোকানে বসে একটা মিষ্টি খাইবো 400 টাকা কেজি কেনা লাগবো না 10 টাকা পিস হলে পারে দোকান থেকে কিনে খাইবো এই দেখেন ভিতরে কত সুন্দর কালার আমি ভেঙে দেখাই নিজেও খাই আমি দেখেন কত স্বাদ হ্যাঁ আপনি নিজে খাই দেখেন খুবই চমৎকার, এটা দেখতেও সুন্দর। এই দেখেন এই যে আমার কাছে বাজারের পিনাট আছে ভাই আগে কারখানা ছিল না আমি নিজের কারখানা হয়েছে এদের আগের থেকে কত মোটা করছি প্রোডাকশন ভিতরে পলি পলি কাগজ দেওয়া আছে পাট বাই কাগজ দেওয়া আছে দেখেন আগের থেকে কিন্তু আগেও ভিডিও বানাইছেন আগের থেকে কিন্তু প্রোডাক্ট অনেক ভালো হয়েছে ভাই মোটা মোটা করছেন, মোটা করছি খেতেও স্বাদ বেশি বুঝছেন পরিমাণও বেশি দিচ্ছেন। পরিমাণও বেশি দিছি এই যে বাদামের পিনাট এই দেখেন এই যে খালি বাদাম দেখা যায় পাট বাই কাগজ দেওয়া আছে কত মোটা খাইতে খুব সুস্বাদু দেখেন সব বাদাম আগের থেকে প্রোডাক্ট অনেক ভালো করছি চলে ভালো মনে করেন যে আমার কাছে আঙ্গুরি সন্দেশ আছে 5 টাকা দিই আসলে ভাই প্রোডাক্টের অভাব নাই আপনার ঘরে প্রোডাক্ট কত প্রোডাক্ট তো দেওয়া সম্ভব না কিন্তু আপনার কাছে যদি অনেক বলেন ব্যবসা যে ভাই কীভাবে ব্যবসা করলে পারে সুন্দর হলে একটা ফ্যামিলি চলবো হ্যাঁ 10-15 হাজার টাকা নিয়ে আইলে আমার হাতে ব্যবসা করতে পারবেন এই দেন আমার কাছে বাদামের লাড়ু আছে এই দেন কত সুন্দর কালার বাদামের নাড়ু না? বাদামের লাড়ু আচ্ছা, দেন এর মধ্যে কিন্তু খালি পাট বাই কাগজ দেওয়া আছে সবগুলাই বাদাম বাদাম দেওয়া আছে দেখেন আপনি সবগুলাই বাদাম দেওয়া আছে এটা আমার কাছে যে এটা আছে কদমা এই দেন এই মাল কদমা কিন্তু item। হ্যাঁ এই মাল কিন্তু চকেও পাওয়া যায় ভাই চকের থেকে আমারও অনেক মানে ফ্রেশ কোয়ালিটি ভালো হবে সব জায়গাতেই পায় কিন্তু আমার কাছে মনে করেন যে কোয়ালিটি সম্পন্ন মাল ছাড়া আমি বেশি না ভাই আচ্ছা আচ্ছা এই যে আমার কাছে তেঁতুলের আচার আছে বুঝছেন এই যে খালি এর ভিতরে কিন্তু খালি তেঁতুল দেওয়া এই ধানে আমি খুলে আপনি করে দোকানে দেখাই এই ধানে খালি তেঁতুলের আচার। তেঁতুল এই দেখেন তেঁতুল ছাড়া অন্য কিছু নাই বুঝছেন এই যে আমি নিজেও খাই আচ্ছা আচ্ছা তো হিউজ প্রোডাক্ট আছে ভাই, প্রোডাক্টের আইটেমের শেষ নাই তাই না? একেবারে আপনি আসলে ভাই যদি চান যে এই যে দেখেন হিউজ আইটেম আপনার নিজের এলাকায় আপনার কিন্তু দোকান লাগবে না, আপনি একটা সাইকেল হলেই একটা ভ্যান গাড়ি অটো পুঁজি বেশি খাটাবেন ভাই, যত গুড় তত মিষ্টি, যত বেশি পুঁজি খাটাবেন ততটাই কিন্তু আপনার বিজনেস এখানে চলে আসবে। আপনি চাইলে এলাকার মধ্যে কয়েকটা অটো গাড়িও ভাড়া করে আপনি বিভিন্ন লাইনে পাঠিয়ে কিন্তু এই ব্যবসাটা একেবারে ঘরে বসে থেকে নিজেই করতে পারেন তাই না? ভাই মহিলারাও কাজ করে বুঝছেন আচ্ছা মহিলারাও কাজ করে যারা স্টুডেন্ট কলেজে লেখাপড়া করে পাশাপাশি আমার থেকে মাল নিয়ে কিন্তু তারা দোকানে দোকানে সেল করে ফাস্টফুড দোকানে মুদির দোকানে চার দোকানে তারা আমার সাথে ব্যবসা করে ভাই আমার এই পড়াশোনার খরচ কিন্তু এর মধ্যে বাইরে যায়। আমার অনেক মহিলা আছে আমার সাথে কাজ করে আর বিভিন্ন জেলায় আমার ডিলার দেওয়া আছে বুঝছেন আচ্ছা রাজশাহী রংপুর দিনাজপুর সৈয়দপুর নীলফামারী হ্যাঁ হিলি এদিকে চট্টগ্রাম তাদের কুমিল্লা আপনার গোপালগঞ্জ তারপরে আপনার মহেশখালী কক্সবাজার বিভিন্ন জেলায় আমার ডিলার দেওয়া আছে বুঝছেন তারা চাইলে এখান থেকেও মাল নিয়ে আসবো সরাসরি আমার থেকেও নিয়ে আসবো। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে ভাই এই যে মালগুলা তাই না এই মালগুলা আপনি যে একদিনের মধ্যেই ডেলিভারি দিচ্ছেন তারা তো চাইলে দ্বিতীয় দিন থেকে এই মালের প্রথম দিন অর্ডার নিয়ে দ্বিতীয় দিন ডেলিভারি করে দিতে পারে আমার থেকে মাল সকালে যদি অর্ডার করে আমি বিকালের মধ্যে মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করি সকালে অর্ডার দিলে বিকালে মাল হোম ডেলিভারি দিয়ে দিই এই যে আমার পাশে দেখেন এই যে একজন সেলম্যান আমার গাড়ি দিয়ে মাল সেল দেয় একজন কাটুম করে এই যে পাশে যে বাইরে কিন্তু মাল নিতে পার্সেল চলে যেতেছে মালগুলা কিন্তু পার্সেল অলরেডি চলে যেতেছে ঢাকার বিভিন্ন জেলায় চলে যেতেছে ভাগ হয়ে আচ্ছা সকাল থেকে এরকম মনে করেন যে রাত 10টা পর্যন্ত ডেলিভারি যায় আমার এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই প্রোডাক্টগুলো কিন্তু খাই টনিক করে সাজা রাখছি হ্যাঁ এগুলা কিন্তু সব পার্সেলে চলে দেবো মনে করেন যে আমার প্রোডাকশন হইতেছে কারখানায় আমার মাল চলে আইতেছে আর যারা বড় বড় অর্ডার করে তারা আমরা তারপরে আমি কারখানা থেকে মাল ডেলিভারি দিয়ে দিই পিকআপ দিয়ে মাল চলে যায় কভারভ্যানে বিভিন্ন জেলায় চলে যায় ভাগ হয়ে চলে যায়। ওকে তো ভিউয়ার্স এইখানে তৌহিদ ফুড প্রোডাক্টসের যিনি তৌহিদ সাহেব আছেন এই যে আমাদের সাথেই তো আপনারা যদি সরাসরি আসেন এখানে তাহলে কিন্তু আপনি এই তৌহিদ ফুডের যিনি এই কর্ণধার এই তৌহিদ সাহেব ওনাকেও আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার ছেলে হ্যাঁ যার নাম হচ্ছে এই তৌহিদ হ্যাঁ এই এর নামে
নামে কিন্তু প্রতিষ্ঠান, হ্যাঁ। আচ্ছা। আমি অনেক সময় মনে করেন যে বিভিন্ন জায়গায় যাই, হ্যাঁ। ব্যস্ত থাকি, হ্যাঁ। ফোন না ধরলে আমার ছেলে কিন্তু যোগাযোগ করে। আমার আচ্ছা। ছেলের সাথে যোগাযোগ করলে পারে, যে যে জায়গাতে ফোন দিবেন, হ্যাঁ, অল বাংলাদেশ থেকে আমার ছেলে কিন্তু মালগুলা ডেলিভারি করে, বুঝছেন। এর নাম হচ্ছে তহিদ। এই সবগুলাই প্রোডাক্ট মনে করেন যে এরাত দিয়ে বাইরে হয়, বুঝছেন। আর আমি কিন্তু খালি আপনি করে সবকিছু গোছায় দেয়, কথাবার্তা বলি। আমার ছেলে কিন্তু এই প্রোডাকশন মনে করেন যে প্রোডাকশনে সেলম্যানের দায়িত্বে, বুঝছেন। আচ্ছা, আচ্ছা, আমার ছেলে আচ্ছা। কিন্তু দোকানে থাকে সবসময়। আমি ফোন না দিলে আমার ছেলে ধরবো, বুঝছেন। আমার ছেলের সাথে যোগাযোগ করেন, ছেলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ থাকবে, আমার নাম্বারে থাকবো, ছেলের নাম্বারে থাকবো। আমার ঠিকানা হয়েছে গাজীপুর বোট বাজার, মিজান কাউন্সিলর বাড়ির সামনে বটতলা রোডে, রাস্তার পাশেই আমার দোকান। আমরা একদিনের মধ্যে সারা অল বাংলাদেশ ডেলিভারি দিতেছি। মনে করেন যে যে জেলার থেকে অর্ডার করবেন, সকালে অর্ডার দিলে বিকালের মধ্যে মাল ডেলিভারি পাওয়া যাবে ইনশাল্লাহ। আপনি যদি বেকার হয়ে থাকেন, হ্যাঁ, ব্যবসা সফল হওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমার। হ্যাঁ, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আমার ঠিকানা হয়েছে গাজীপুর বোট বাজার, মিজান কাউন্সিলর বাড়ির সামনে।